পতিতানাং পঙ্গুলং যতি গিরিম যৎকৃপাতমং বন্দে শ্রী গুরুদিনতারিণং পরমানন্দমাধবং শ্রী চৈতন্যেশ্বরম। হরে কৃষ্ণ। আজকে যে শুভ তিথি, আজ ভাদ্র পূর্ণিমা। ভাদ্র পূর্ণিমার দিনে আমরা আজকে ভাগবতম ক্লাস পড়েছে। তো এই তিথি বিশেষ মাহাত্মপূর্ণ, যে কেউ যদি এই ভাদ্র পূর্ণিমার দিনে কাউকে দান করে ভাগবতম, আর পরম গতি লাভ করতে পারে। তো আমরা দেখি ক্লাসে শেষে একটু বলতে পারি ভাগবতম সম্বন্ধে। আজ এখন কিছু আমার যে নিয়মিত ভাবে ধারাবাহিক ভাবে যে ক্লাস চলছে সেটা একটু আলোচনা করব, তারপর একটু সময় পেলে আলোচনা করতে পারি ভাগবতমের মাহাত্ম্য। এখানে আমরা শ্রীমদ্ ভাগবতম তৃতীয় স্কন্ধ নবম অধ্যায় সৃজনী শক্তির জন্য ব্রহ্মার প্রার্থনা এই অধ্যায় থেকে আমরা আলোচনা করছি। এখানে দেখতে পাচ্ছি ব্রহ্মাজি সৃজনী শক্তির জন্য ভগবানের কাছে কৃপা ভিক্ষা করেছেন এবং ভগবান তার প্রতি প্রসন্ন হয়েছেন এবং ব্রহ্মাজি যা চেয়েছিলেন ভগবান সেগুলো তাকে প্রদান করছেন, সে আশীর্বাদ। ভগবান বলছিলেন, গত ক্লাস আমরা আলোচনা করছিলাম, ব্রহ্মাজি বলছিলেন যে আমার যাতে মন আহ এই সৃষ্টি করতে করতে মায়ার দ্বারা আকৃষ্ট না হয়, আমার যাতে পতন না হয়ে যায়, এটা তিনি বলেছিলেন। তো ভগবান বললেন যে তোমার মন কখনোই রজগুণের দ্বারা প্রভাবিত হবে না, যেহেতু তুমি এই সৃষ্টি কার্যে নিযুক্ত হওয়া সত্ত্বেও তোমার মনকে তুমি আমার চিন্তাতে নিবিষ্ট করছো। তাই এই যে রজগুণ যে পাপ পশমকারী, এই রজগুণ তোমাকে কোনো তোমার উপর কোনো প্রভাব বিস্তার করতে পারবে না, যেহেতু তুমি সর্বদা আমার চিন্তা করছো। তো তাই কেউ যদি ভগবানকে সর্বদা চিন্তা করে, তাহলে তিনি সমস্ত প্রকার এই গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে যায় এবং এই তিন গুণের অতীত হয়ে যায়। সে চিন্তা করতে পারে সর্বদা। কিন্তু সর্বদা চিন্তা করা কঠিন আছে, সবসময় ভগবানের চিন্তা করা কঠিন, কারণ আমার রজতম গুণের দ্বারা আচ্ছাদিত। তো আমাদের কর্ম ভগবানের জন্য করি 24 ঘন্টা, তাহলে সেটাও ভালো। তারপর ভগবান বলছেন যে তুমি আমাকে আজকে জানতে পেরেছো, কিন্তু প্রকৃতপক্ষে বদ্ধ জীবদের পক্ষে আমাকে জানা খুব কঠিন, দুষ্কর। তুমি কেন জানতে পেরেছো না, যেহেতু তুমি এটা উপলব্ধি করতে পেরেছো যে আমার এই শরীর কোনো পঞ্চভূত, এই জড়জাগতিক পঞ্চভূত দিয়ে তৈরি নয়, বা সূক্ষ্ম মন বুদ্ধি অহংকারের অতীত আমার এই শরীর, এটা তুমি উপলব্ধি করতে পেরেছো, সেই জন্য তুমি আমাকে জানতে। তাই ভগবান এই জড় জগতের অতীত, তার যে রূপ সেটা অতীত, এবং তার যে কার্যকলাপ সবকিছু জড় গুণের অতীত। আমাদের যা কিছু কার্যকলাপ তিন গুণের দ্বারা প্রভাবিত, জড় শরীরের দ্বারা আমরা জড় শরীরের বন্ধনে আবদ্ধ আছি। ভগবান চিন্ময় শরীরের মধ্যে রয়েছেন এবং তিনি অন্তরঙ্গ শক্তির সাথে রয়েছে। আমরা যে বহিরঙ্গ মায়ার শক্তি, মায়ার দ্বারা প্রভাবিত। তো তারপরে ব্রহ্মাজিকে ভগবান বলছেন যে তুমি যখন তোমার সৃষ্টি হয়েছিল, তুমি যখন
জন্ম নিয়েছিল তখন তোমার উৎস জানার চেষ্টা করছিলে, এবং এই পদ্ম ফুলের নাল ধরে এই পদ্ম ফুলের উৎস খোঁজার জন্য তুমি যখন গিয়েছিলে তখন তুমি খুঁজে পাওনি। তখন আমি তোমার হৃদয়ে আমার স্বরূপ প্রকাশ করছি। হুম। তো ব্রহ্মাজি তারপর তপস্যা করেছিলেন, এবং তপস্যা করার পর ভগবানকে দর্শন পেয়েছেন। দর্শনের পর তার প্রার্থনা করেছিলেন। তো এই সমস্ত কিছুই ভগবানের কৃপা। ভগবান বলছেন তুমি যা কিছু করেছো, আমার যে প্রার্থনা করেছো, বা আমাকে জানার জন্য যে তপস্যা করেছো, বা তোমার যে দৃঢ় নিষ্ঠা, এগুলো সবই আমার অহেতুকী করুণা বলে জান। তাই প্রকৃতপক্ষে আমরা ভগবানের কৃপা ছাড়া ভগবানকে জানতে পারি। জানাতি তত্ত্বং ভগবত বিচ্ছিন্ন। ভগবান যদি তার তত্ত্ব না জানান, আমরা যতই চেষ্টা করি, অনেক অনেক যুগ ধরে চেষ্টা করি, তা আমরা ভগবানকে জানতে পারবো। ভগবানের কৃপাতেই আমরা ভগবানকে জানতে পারি, বা তার কৃপাতেই আমরা ভগবত ভক্তিতে দৃঢ়তা লাভ করতে পারি। তার সহযোগিতা প্রয়োজন রয়েছে। তাই হে ব্রহ্মাজি, তুমি আমার প্রতি যেভাবে আমার গুণ মহিমা বর্ণনা করেছো, আমি তোমার প্রতি প্রসন্ন হয়েছি। সাধারণত জড় জাগতিক মানুষ মনে করে আমার শরীরটা হচ্ছে জড়, আমি একটা জড় জাগতিক সাধারণ মানুষ। কিন্তু তুমি প্রকৃতপক্ষে আমার চিন্ময় তত্ত্ব উপলব্ধি করতে পেরেছো। তাই আমি তোমাকে বরদান করছি যে তুমি যেভাবে এই সৃষ্টি কার্য করতে চাইছো, এবং তোমার এই যে মহিমাময় কার্যের দ্বারা সমস্ত জগৎকে মহিমান্বিত করতে চাইছো, সে বাসনা তোমার পূর্ণ হবে। তো ভক্তের যে বাসনা থাকে, সেটা ভগবানের কৃপাতেই সার্থক। তারপর ভগবান বলছে যে কেউ, ব্রহ্মাজি যেভাবে প্রার্থনা করেছে, এই স্তবের দ্বারা কেউ যদি ভগবানকে প্রার্থনা করে, এই স্তবের দ্বারা কেউ যদি আমার পুজো করে, তাহলে তার অচিরেই তার সমস্ত বাসনা পূর্ণ হবে। ব্রহ্মা যেভাবে প্রার্থনা করেছে, কেননা আমি হচ্ছি সমস্ত বরের প্রদাতা, সর্ব কাম বরে বরেশ্বর। যত প্রকার বর আছে, আমি বর প্রদান করার ঈশ্বর। এতটা পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা 41 নম্বর শ্লোক থেকে আলোচনা করব। पूर्तेन तपस्या यज्ञे दानि जोगे जोग समाधिना राज्यं निःश्रेषं पुंसां मत्पीति तत्त्वविस् विद्मतम्। পুংসাম মানে হচ্ছে মানুষের, মানুষেরা পূর্তেন মানে বিভিন্ন রকম পুণ্য কাজ, পুণ্য কাজের দ্বারা, তপস্যার দ্বারা, যজ্ঞের দ্বারা, দানে, যোগে, সমাধি, সমাধির দ্বারা, রাজ্যম নিঃশ্রেয় স্বয়ং মত প্রীতি তত্ত্ববিদ মতম। এই সমস্ত কিছুর সাফল্য হচ্ছে কি নিঃশ্রেয় সায়ম মত প্রীতি, আমার প্রতি যে প্রেম, সেটা হচ্ছে চরম কল্যাণকারী।
এটা হচ্ছে তত্ত্ববিদ মতম। তত্ত্ববিদ মতম মানে হচ্ছে যারা তত্ত্ববিদ, তারা এটা বলেছে বা তাদের এটা মত, যে যা কিছু আমরা যজ্ঞ, দান, তপস্যা, অধ্যয়ন, সমাধি করছি, আর সেটা সাফল্যমণ্ডিত হবে যখন আমাদের ভগবানের প্রতি প্রীতি হবে। আর ভগবানের প্রতি আমার যদি প্রীতি না হয়, তো তাহলে আমার যে কার্যক্রম সেগুলো সবই কিছু ব্যর্থ হয়ে যাবে। আমরা যা কিছু করছি সবকিছু সেগুলো কি হবে? ব্যর্থ। সেই জন্য ভাগবতমে বলা হচ্ছে কি, ধর্ম সনুষ্ঠিত পুংসাম বিশ্বক্সেন কথা সুয় ন উৎপাদে যদি রতিম সম এব হি কেবলম। যদি কেউ তার বর্ণাশ্রম ধর্ম পালন করে, বর্ণাশ্রম মানে তার যে বর্ণ আশ্রমে প্রত্যেকে তার বর্ণ আশ্রম আছে, কেউ গৃহস্থ, কেউ ব্রহ্মচারী বানপ্রস্থ, কেউ সন্ন্যাসী, বা কেউ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, যে যে বর্ণে রয়েছে প্রত্যেকে একটা কর্তব্য রয়েছে। মানে হচ্ছে গৃহে রয়েছে, তার গৃহে কর্তব্য আছে। সেই কর্তব্য পালন করার ফল পরেও যদি তার ভগবানের কথার প্রতি রুচি না হয়, বিশ্বক্সেন কথা সুয় ন উৎপাদের যদি রতি, যদি তার আসক্তি না হয় ভগবানের কথা শোনার প্রতি, তাহলে সম এবহি কেবল, তার পরিশ্রমই হচ্ছে। তাই আমরা যা কিছু কর্তব্য কর্ম করছি, তার আলটিমেট উদ্দেশ্য হচ্ছে, পরম লক্ষ্য হচ্ছে ভগবানের কথা শোনার প্রতি আমাদের আসক্তি জন্মা, ভগবানের কথার প্রতি রুচি, এটা সৃষ্টি করা। বা আমরা যে আধ্যাত্মিক জীবনে যা কিছু কার্য করছি তার উদ্দেশ্য হচ্ছে, যা সাধন করছি তার উদ্দেশ্য ভগবানের কথার প্রতি আমাদের রুচি হওয়া উচিত। হুম। তো সেটা আমাদের প্রত্যেকে উপলব্ধি করা উচিত। এরকম আরেকটা শ্লোক আছে, তো পুম্বি দ্বিজা শ্রেষ্ঠ বর্ণাশ্রম বিভাগ সনুষ্ঠিত ধর্মস্য সংসিদ্ধি হরিতোষ। অত পুম্বি দ্বিজা শ্রেষ্ঠ বর্ণাশ্রম বিভাগ। হে ব্রাহ্মণেরা, হ্যাঁ, প্রত্যেক বর্ণাশ্রমের উদ্দেশ্য হচ্ছে কি, সনুষ্ঠিত ধর্মস্য সংসিদ্ধি হরিতোষণ, ভগবানের হরির সন্তুষ্টি বিধান করা হচ্ছে সমস্ত বর্ণা আশ্রমের উদ্দেশ্য। অনেক মানুষ বলে যে আমি সংসারে করছি, সংসারে কর্ম করছি, বাস ভগবান এতে সন্তুষ্ট হয়, আমার কর্ম আমি করে যাবো, কর্তব্য কর্ম করে যাও, ছেলে মেয়েদের বড় করো, বাস এটা আমার কর্তব্য না। এটা উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে কি ভগবান হরির সন্তুষ্টি বিধান করা। এটাই সমস্ত কিছুর চরম সার। যদি ওটা না হলো, তাহলে আমার কি হলো? পরিশ্রম, যাওয়া আসা সংসার, মানে তার কোনো গুরুত্ব হয়ে গেল। এবং সে যদি ভগবানের ভক্তি না করে, তাহলে তার যে স্থিতি আছে তার থেকে সে পতিত হবে। তার স্থিতি থেকে কি হবে? পতিত হবে। প্রহ্লাদ মহারাজ খুব সুন্দর প্রার্থনা করছেন। উনি প্রার্থনা করছেন যে বিপ্রাদ বিশ ষড়গুণ জুতা অরবিন্দা নাভ পদারবিন্দ বিমুখা সপচম বরিষ্ঠম मन्ये तदर्पित मन वचने हितार्थ पानं पुनाति न स पुनाति सकुलं न তুবুরিমান। তো বলা হচ্ছে, যদি বিপ্রার দ্বি ষড়গুণ যুত, দ্বি ষড়গুণ মানে হচ্ছে ছয় দুগুণে 12টা, ব্রাহ্মণের 12টা গুণ আছে, ব্রাহ্মণ যদি 12টা গুণ সম্পন্ন হয়, কিন্তু অরবিন্দ নাভ পদারবিন্দ বিমুখা, অরবিন্দ নাভ মানে হচ্ছে পদ্মনাভ, ভগবানের প্রতি যদি বিমুখ হয়ে যায়, তার মধ্যে 12টা গুণ আছে, কিন্তু ভগবত থেকে বিমুখ হয়ে যায়, তো তাহলে তাহলে কি হবে না, সে তার থেকে শ্রেষ্ঠ হচ্ছে কি সর্বোচ্চ বরিষ্ঠ।
তার থেকে বলছে শ্রেষ্ঠ হচ্ছে শপথ, যে চণ্ডাল সেও শ্রেষ্ঠ, যিনি তার মন্যে তদর্পিত মনোবাচ মনোবচনে হিতার্থম, যার তিনি যদি তার মন বাক্য এবং চেষ্টা অর্থ প্রাণ সব শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করে, তিনি যদি চণ্ডাল করে জন্মগ্রহণ করে, তাহলে তিনি হচ্ছেন সপচম বরিষ্ঠ, তিনি হচ্ছেন শ্রেষ্ঠ। কেন? কেননা এই সপচ বলে ব্যক্তি যিনি ভগবানের ভক্তি করছেন, তিনি পানম পুনাতি সকুলম নতু ভুরিমান। কারণ তিনি তার স্বীয় কুলকে কি করতে পারে? পবিত্র করতে পারে। কিন্তু যে ব্রাহ্মণ, সে কিছু করতে পারে, অত্যন্ত গর্বিত যে ব্রাহ্মণ আছে, সে কিছু করতে পারে। অপরপক্ষে চণ্ডালও সে তার কুলকে উদ্ধার করে দেবে। তো সেই জন্য ব্রাহ্মণ এত গুণাবলী, 12টা গুণে গুণান্বিত, সব মত ইত্যাদি। ভগবানের প্রতি যদি আসক্তি না হয়, ভগবানের যদি ভক্তি না করে, তার কোনো মূল্য নেই। ব্রাহ্মণের গুণ কম না, অনেক, সম, দম, মন কন্ট্রোল, ইন্দ্রিয় কন্ট্রোল, তপস্যা, সুচিতা, সরলতা, কিন্তু ভগবানের ভক্তি করে না, তারপর অপরপক্ষে চণ্ডাল যে তার মন, বাক্য, সবকিছু, কার্যকলাপ, সবকিছু ভগবানের, অর্থ, পান, সবকিছু দেয়, তো তখন কি হবে? তিনি তার কুলকে পবিত্র করতে পারেন। তো সেই জন্য ভগবানের ভক্তি করা, এটা হচ্ছে জীবনের উদ্দেশ্য, সেটা এখানে ভগবান নিজেই বলছে যে নিঃশ্রেয়সায় মত প্রীতি, আমার প্রতি প্রেম, আমার সন্তুষ্টি বিধান করা, এটাই হচ্ছে সমস্ত তপস্যা, যজ্ঞ, দান, সমাধির একমাত্র উদ্দেশ্য। প্রভুপাদ তাৎপর্য বলছেন যে মানব সমাজে বহুবিধ প্রথাগত পুণ্যকর্ম রয়েছে, যেমন পরার্থবাদ, লোকহিতেশনা, স্বদেশিকতাবাদ, আন্তর্জাতিকতাবাদ, দান, যজ্ঞ, তপস্যা, এমনকি যোগ সমাধি, এবং সব কেবলই তখনই পূর্ণরূপে মঙ্গলজনক হতে পারে যখন তা ভগবানের প্রসন্নতা বিধানের জন্য অনুষ্ঠিত হয়। সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অথবা লোকহিতৈষণা যে কোনো কার্যকলাপে চরম পূর্ণতা হচ্ছে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করে। এই সমস্ত কাজ রয়েছে, পরার্থবাদ, লোকহিতৈষণা, লোকের কল্যাণ করা, দেশের কল্যাণ করা, জগতের কল্যাণ করা, তথাকথিত আর কি, দান, তপস্যা, এগুলো যদি না ভগবানকে সন্তুষ্ট করা হয়, উদ্দেশ্য থাকে, তাহলে এগুলো কোনো মূল্য থাকে না, এটা বলা হচ্ছে। তো এর উদাহরণ হচ্ছে অর্জুন। অর্জুন চাইছিল তার পরিবারের কথা, পরিবারের কথা ভাবছিল, তারপরে তথাকথিত ধর্ম হচ্ছে তার পিতামহ, গুরু, এনাদের বা ক্ষমা করা, ক্ষমা করে দেওয়া উচিত, এই সমস্ত যে গুণাবলী, এগুলো থেকে উন্নত হচ্ছে আহ ভগবানের সন্তুষ্টি লাভ করা। তো প্রথমে অর্জুন বুঝতে পারেনি, পরে ভগবানের যখন কাছে তিনি জ্ঞান প্রাপ্ত হন, তখন তিনি ভগবানের সন্তুষ্টি করার জন্য তিনি যুদ্ধ করেছেন। এটা হচ্ছে বুদ্ধিমানের সঠিক বিচার। তাই মানুষের এটা কার্যকর হওয়া উচিত, কিভাবে ভগবানের আমি সন্তুষ্টি বিধান করবো। যখন আমরা করবো, তখনই কিন্তু আমরা সফলতা লাভ করবো, এছাড়া আমরা সফলতা লাভ করতে পারবো। মানুষ এটা জানে না, অনেক অনেক মানুষ জানে না কিভাবে তাদের কল্যাণ হতে পারে। সে চাই তার আত্মীয় স্বজনের কল্যাণ করতে, তার পিতা মাতার কল্যাণ করতে, ওদের বন্ধাটা ছাড়া জানে না কে সে কল্যাণ করা যায়। তো ভগবান এখানে বলছেন কিভাবে সে কল্যাণ করা যায়। তার
সন্তুষ্ট করার জন্য। সেজন্য আরেকটা জায়গাতে বলা হচ্ছে কি, আরেকটা জায়গাতে বলা হচ্ছে যে न न ते विदुंसार्थ गतिं विष्णु दुराशयाजे बहिरर्थमानिना अंधे जतांधे उपनीयमाना तेऽपि तंत्र उर्दाम निबद्धा নতে বিদু স্বার্থ গতিঙ্গি বিষ্ণু, তারা জানে না তাদের স্বার্থ হচ্ছে বিষ্ণুর স্বার্থ। আমাদের স্বার্থটা কি? আমার স্বার্থ না, বিষ্ণুর স্বার্থটা হচ্ছে আমাদের স্বার্থ। তো ভগবানের সন্তুষ্টি বিধান করাটাই আমাদের কাজ। ভগবানের যাতে স্বার্থ সিদ্ধি হবে সেটাই হচ্ছে আমাদের কাজ। নতে বিদু স্বার্থ গতিঙ্গি বিষ্ণু, তার যে দুরাশয়, যে বহির অর্থ মানি না, তারা দুরাশয় এবং বাহ্যিক জগতের দিকে তারা ধাবিত হচ্ছে, তাকে এবং বাহ্যিক জগতের জয়জাগতিক বিষয়কে তারা সবকিছু অর্থবোধ বলে মনে করছে। অন্ধে যেতান্ধে উপনীয়মানা, একটা অন্ধ আরেকটা অন্ধকে অনুসরণ করছে। একজন নয়, অনেকে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের প্রতি চলছে বহির অর্থ মানি, ভগবত চিন্তা কেউ নেই। কেন? প্রত্যেকে একটা অন্ধ আরেকটা অন্ধ ফলো করছে, মানে গল্পে পড়বে, এবং তারা এই সুকাম কর্মের বন্ধনে খুব দৃঢ়ভাবে আবদ্ধ আছে, ভগবানের বন্ধনের মধ্যে আবদ্ধ আছে। তো তাই ভগবান যখন কোনো কার্যের ফলে প্রসন্ন হন, তখন সেটি যে কোনো কর্মে হোক না কেন সাফল্য নিশ্চিত, অন্যথায় তা কেবল সময় অপচয় মাত্র। সেই সমস্ত যজ্ঞ, তপস্যা, কৃচ্ছ সাধন, যৌগিক সমাধি, অন্য সমস্ত সৎ ও পূর্ণ কর্মের প্রকৃত মানদণ্ড। তো এটা আমাদের দেখা উচিত যে আমার জীবন, আমি যে জীবন পেয়েছি, এই মনুষ্য জীবন পেয়েছি, তা আমি কি করছি? আমি কি ভগবানের সন্তুষ্টির জন্য করছি, না আমি কি করছি? এটা আমাদের জানতে হবে। আমি হয়তো অনেক দায়িত্ব পালন করছি, অনেক কর্তব্য করছি, আমি ব্যস্ত আছি, কিন্তু ভগবানের ভক্তি করছি কিনা, ভগবানের সেবাটা গুরুত্ব দিচ্ছি কিনা, ভগবানের নাম করছি কিনা, এটা দেখতে হবে। যদি না করছি তাহলে কোনো মূল্য নেই, আমার সময় নষ্ট হয়ে যাচ্ছে। হয়তো আমি অনেক কিছু করছি দেখা যাচ্ছে, পরে কি মূল্য আছে? মূল কাজ হচ্ছে ভগবানের ভক্তি করা। মানুষ এরকম ব্যস্ত হয়ে সকাল থেকে রাত্রি পর্যন্ত ব্যস্ত, বিভিন্ন কাজ কর্মে ব্যস্ত হয়ে গেছে। তো পৌপাদের পড়ছিলাম, পৌপা যখন ছিল ভক্তি সেন ঠাকুরের সাথে মিলিত হলেন, তখন বললেন কি, তোমাদের উচিত আমার এই মহাপ্রভুর বাণী সারা বিশ্বে প্রচার করা। তো তারপর ওনার সাথে মিলিত হওয়ার পরে উনি যখন গেলেন, উনি আগে থেকে একটা চাকরি করতেন ওই কেমিক্যাল ল্যাবে, ঔষধে। তো ওখানে তা বললো আমি চাকরি ছেড়ে দেবো। অ্যাকচুয়ালি ওটা ওনার বন্ধু, ওনার বাবার বন্ধু আর কি, দোকান ছিল, ল্যাবটা ছিল। তখন বললো যে আহ কেন? বলছে না, চাকরি করলে সময় পাওয়া যায় না, সারাদিন কাজ, তো কখন আমি গুরুদেবের আদেশ পালন করবো? তো বললো কি, আহ আরে তুমি চাকরি কেন মনে করছো? আমি তো তোমার মানে পিতার মতো। তুমি আমার বাবার যেমন ছেলে কাজ করে বাবার কাছে, সেরকম তুমি করছো, তুমি কেন এটা চাকরি ভাবছো? বলছে না, আমাকে নিয়ম মতো আসতে হবে, এই করতে হবে। আমি বিজনেস করতে চাই, বিজনেস করলে কি হবে, নিজের মতো আমি বিজনেস করলাম, বাকি সময় আমি এইভাবে ভর্তি করতে পারি। বলছে, ঠিক আছে, তুমি আমার এই যে ঔষধ আছে এগুলো তুমি উত্তর ভারতে ইত্যাদি জায়গায় তুমি বিজনেস করো, ওটা নিয়ে বিজনেস। ও পয়সা করেছে, কিন্তু ওনার মন যেহেতু ভক্তি সিনহার ছয়টা করে কথার প্রতি ছিল, তার জন্য ও বিজনেসও ভালো করে করতে পারে, ওটা নিচ্ছে। তো মূল বিষয় হচ্ছে কি, আমরা আহ মানে মানে বেশিরভাগ সময় মায়ার জন্য হয়তো আমরা দিতে হয় এতে, কিন্তু সেখান থেকে কিভাবে আমরা ভগবানের সেবা করতে পারি সেটা আমাদের প্ল্যান করতে হবে, সেটা বলতে চাই। তারপর হচ্ছে 42 নম্বর শ্লোক। তো এখন বলতে পারে যে ভগবানের কেন সেবা করব?
ভগবানের সন্তুষ্টি কেন বিধান করো না, তার উত্তর এখানে দেওয়া আছে পরের শ্লোকে। অহম আত্মা আত্মনাং ধাত পৃষ্ঠসন প্রিয়সামপি অতো মই রতিং কুর্জা দেহাদি যৎকিতে প্রিয়। এই ধাত মানে ব্রহ্মাজি, এই ধাত ব্রহ্মাজি। অহম আত্মা আত্মনম, আমি হচ্ছে কি সমস্ত আত্মার আত্মা, অর্থাৎ পরমাত্মা। ভগবান হচ্ছেন কি সমস্ত আত্মার পরমাত্মা। প্রিয়সাম অপি শ্রেষ্ঠ সন, আমি সমস্ত প্রিয়দের মধ্যে প্রিয়তম, সমস্ত প্রিয় বস্তুর মধ্যে ভগবান হচ্ছেন প্রিয়তম। সেই জন্য যৎকিতে দেহাদি প্রিয়, এবং ভগবানের জন্য আমরা অন্য অন্যকে তো ভালোবাসি। ভগবানের জন্য আমি আমার যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে ভালোবাসছি, বা অন্য দেহকে ভালোবাসছি। অত মই রতিং কুর্জাত, এই জন্য আমাদের তো তাদের আসক্ত হওয়া উচিত, এবং আমি তাদের, আমার প্রতি তাদের অনুরক্ত হওয়া উচিত। বুঝেছি? ভগবান বলছেন আমি হচ্ছি আত্মার আত্মা, সকল প্রিয় বস্তুর প্রিয়, সকল প্রিয়তমের মধ্যে প্রিয়, প্রিয়র মধ্যে প্রিয়তম। আর আমার কারণে মানুষ এই দেহকে এত ভালোবাসছে, বা অন্য ব্যক্তিদের ভালোবাসছে, তা আমার প্রতি আসক্ত হওয়া উচিত। ভগবান তাৎপর্য বলছেন যে কেন প্রতিটি জীবের পরম প্রেমাস্পদ সেই উপলব্ধির তারতম্য অনুসারে ভগবানের সঙ্গে মানুষের সম্বন্ধ বিভিন্ন স্তর রয়েছে। প্রকৃত কারণটি স্পষ্টভাবে ভগবদ্গীতায় বলা আছে, মমই বাংশ জীব লোকে জীবভূত সনাতন, যেই হচ্ছে ভগবানের নিত্য বিভিন্ন অংশ। জীবকে বলা হয় আত্মা, এবং ভগবানকে বলা হয় পরমাত্মা। আর ভগবানের সাথে আমাদের সম্বন্ধ রয়েছে, আমরা তার অংশ, নিত্য সনাতন অংশ। কিন্তু আমরা এই শরীরটাকে সবকিছু মনে করছি, শরীরের সাথে শরীরটা জড় বস্তু, তাকে আমরা সবকিছু মনে করছি, এবং তার জন্যই সবকিছু সেবা দিচ্ছি, ভগবানকে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের ভ্রম। ভগবান, আমরা অংশ নিয়েছি, তো ভগবান আমাদের সেবা করা উচিত। আর মানুষ এই শরীরটাকে এত ভালোবাসে, তাই তো, প্রত্যেক মানুষ শরীরকে ভালোবাসে, কিন্তু শরীরটা কতক্ষণ ভালোবাসে? যতক্ষণ তার মধ্যে আত্মা থাকবে ততক্ষণই ভালোবাসবে। আত্মা বেরিয়ে গেলে ভালোবাসবে? যত প্রিয় ব্যক্তি হোক, আত্মা বেরিয়ে গেলে কি করবে? তাকে শ্মশানে নিয়ে চলে যাবে, তারপরে পুড়িয়ে দেবে। তাহলে ভালোটা বাসছে কাকে? শরীরটা ভালোবাসছে না আত্মাটা ভালোবাসছে? আত্মাটা ভালোবাসছে। আত্মার জন্য আমরা ভালোবাসি শরীরটা। আর এই আত্মাটা কার অংশ? আত্মা হচ্ছে কি পরমাত্মার অংশ। তাই প্রত্যেকে ইনডাইরেক্টলি মায়ার জগতে যারা রয়েছে তারাও পরমাত্মাকে ইনডাইরেক্টলি ভালোবাসে। তো যেরকম আমার সন্তানকে আমি ভালোবাসি, আমার পতিকে ভালোবাসি, আমার পত্নীকে ভালোবাসি, যাকে ভালোবাসি, প্রকৃতপক্ষে ভালোবাসছি যেহেতু সেখানে ভগবানের অংশ রয়েছে, তার জন্য আমরা তাকে ভালোবাসি। ভগবানের অংশটা না থাকলে তাকে ভালোবাসি, ঠিক না? তো তাই সেটা আমাদের বোঝা উচিত। আমাদের এটা বোঝা উচিত যে আমি যাকে এত প্রিয় বলে মনে করছি, আমার ছেলেকে খুব প্রিয় মনে করছি, ঠিক আছে, কিন্তু এই প্রিয় ব্যক্তিটা কে? কে আমার আমার থেকে এসছে কি? এই প্রিয় বস্তুটা আমার থেকে এসছে, আমি সৃষ্টি করেছি। বা আমার পতিকে আমি ভালোবাসি, আমার পত্নীকে ভালোবাসি, ওরা কার কার থেকে এসছে? কে সৃষ্টি করেছে? আমি সৃষ্টি করেছি। তাহলে
আমার ভালোবাসি তাদের বাস, তাদের সৃষ্টি করেছে ভগবান। আপনাকে এখন আপনার সন্তান হয়েছে বা আপনার পতি হয়েছে, আপনার পত্নী হয়েছে, ভগবানের ভগবানের অংশ। এটা আমাদের বোঝা উচিত। কিন্তু আমরা ভগবানকে বাদ দিয়েছি, ঠিক আছে, ভগবানকে বাদ দিয়ে তাদের আমরা ভাবছি মূল বস্তু, কিন্তু প্রকৃতপক্ষে এটা নয়। প্রভুপাদ বলছেন প্রকৃত জীবাত্মা যখন দেহ ছেড়ে চলে যায় তখন প্রিয়তম পুত্রের দেহটি আর আকর্ষণীয় বলে মনে হয় না। তাই চিৎফুলিঙ্গ বা ভগবানের নিত্য অংশ হচ্ছে আসক্তির যথার্থ ব্যক্তি, দেহটি নয়। যেহেতু জীবের হচ্ছে পরমাত্মার অংশ, সেই পরমাত্মা বা ভগবান হচ্ছেন সকলের প্রতি আসক্তির যথার্থ ব্যক্তি। যে ব্যক্তি প্রত্যেক বস্তুর প্রতি তার প্রেমের এই মূল তত্ত্বকে ভুলে গেছে, তার প্রেম কেবল ক্ষণিকের, কেননা সেই মায়ার প্রভাবে মোহচ্ছ। তা আমরা ভাবতে পারি এই ব্যক্তি আমাকে খুব ভালোবাসে, এই ব্যক্তি আমাকে খুব ভালোবাসে, ভাবতে পারি এই ব্যক্তি ভালোবাসে, কিন্তু ভালোবাসাটা কার কাছ থেকে আসে? ভালোবাসাটা আসছে কোথা থেকে? না, ভগবান থেকে আসে। ভগবানের অংশ না, ভগবানের একটা ছোট্ট অংশ, তার মধ্যে ভালোবাসা রয়েছে, সে আমাকে ভালোবাসছে বা আমার সেবা করছে। আসল বস্তুটা কে, কার কাছ থেকে, কার অংশ? ভগবানের অংশ। ভগবান হচ্ছেন পূর্ণ, তার অংশের মধ্যে এত ভালোবাসা রয়েছে, তাতে ভগবান পূর্ণ, তার মধ্যে কত ভালোবাসা আছে। তার একটা ছোট্ট অংশ, সে আমাকে এত ভালোবাসে, তবে তার ভালোবাসার দায় হচ্ছে। তো ভগবান তার কতটা ভালোবাসা তার মধ্যে আছে, ঠিক আছে? তো সেটা আমাদের উপলব্ধি করা উচিত। এটাই হচ্ছে কি, আহ ভগবত দর্শন। সব জায়গাতে আমরা ভগবানকে দর্শন করতে পারি, সব জায়গাতে আমরা ভগবানকে উপলব্ধি করতে পারি, সব জায়গাতে আমরা ভগবানের ভালোবাসা উপলব্ধি করতে পারি, যদি আমাদের সেরকম দর্শন থাকে। কিন্তু যদি আমাদের সেই ভাবনাটা না থাকে তাহলে কি হবে? ভগবানকে যদি আমরা না দেখি তাহলে সেটা হচ্ছে মায়া। যেখানে আমরা ভগবানকে বাদ দিয়ে দেখছি কিছু, সেটা হচ্ছে কি, মায়া। তখন সেটা আমাদের কষ্টের কারণ। কিন্তু ওটা আবার আমাদের আনন্দ হতে পারে যদি আমরা সেখানে ভগবানকে উপলব্ধি করতে পারি। প্রভুপাদ বলছেন যে আমরা যখন জল পান করছি, এটা টেস্ট হচ্ছে ভগবানের, এটা উপলব্ধি করতে, ভগবত উপলব্ধি। কেউ যদি মদ পান করে, যেভাবে মদের টেস্ট হচ্ছে ভগবান, তাহলে সে আস্তে আস্তে কৃষ্ণ ভাবনাময় হবে। মদ কত সুন্দর টেস্ট, কৃষ্ণ, এটা উপলব্ধি করলে আস্তে আস্তে সে কৃষ্ণ ভাবনাময় হবে। আর যদি কৃষ্ণ ভগবান না হয়, মদ কি দুধ খেলেও সে মায়ার মধ্যে পতিত হয়, যদি কৃষ্ণকে উপলব্ধি না হয়। দুধ পান করলো, ঠিক না? তো তাই মূল বিষয় হচ্ছে এটাই, ভগবানের সাথে সম্বন্ধটা দেখা উচিত। যে ব্যক্তি প্রত্যেক বস্তুর প্রতি তার প্রেমের এই মূল তত্ত্বকে ভুলে গেছে, তার প্রেম কেবল ক্ষণিকে, কেননা সে মায়ার প্রভাবে মোহচ্ছন্ন। মানুষ যতই মায়ার দ্বারা প্রভাবিত হয় ততই সে প্রকৃত প্রেম থেকে বিচ্যুত হয়। ভগবানের প্রতি প্রেমময় সেবার পূর্ণ বিকাশ না হওয়া পর্যন্ত কেউ প্রকৃতপক্ষে কোনো কিছুকে ভালোবাসতে পারে না। তাই যে প্রকৃতপক্ষে ভগবানের ভক্ত, সেই সকলকে ভালোবাসতে। যিনি ভগবানকে প্রেম করেন তিনি সকলকে প্রেম করছেন। জড়জগতে আরো অন্য আছে, জীবকে প্রেম করছে, অন্যকে, ভগবানকে প্রেম করছে। কিন্তু প্রকৃত হচ্ছে কি, ভগবানকে যিনি প্রেম করে তিনি প্রকৃতপক্ষে সকলকে প্রেম করতে পারে, সকলকে ভালোবাসতে পারে। এটা মূল বিষয়। তাই এই সকলকে পরমেশ্বর ভগবানকে ভালোবাসার প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছে এখানে। কুর্জাত শব্দটি তাৎপর্য, তার অর্থ হচ্ছে তা অবশ্যই পেতে হবে। প্রেমের তত্ত্বের প্রতি আমাদের যে অবশ্যই অধিক থেকে অধিকতর আসক্ত হতে হবে, তাতে জোর দেওয়ার জন্য এ কথা বলা হয়েছে। ভগবানের বিভিন্ন অংশ জীবের উপর কেবল মায়া তার প্রভাব বিস্তার করতে পারে, ভগবানের উপর মায়া প্রভাব বিস্তার করে না।
তো আমরা যখন ভগবানের প্রতি প্রেম জাগরণ করবো তখন আমরা এই মায়া থেকে মুক্ত হব। তাই সেই জন্য আমাদের কি করতে হবে, আমরা যে সুযোগ পেয়েছি সে সদ্ব্যবহার করতে হবে। প্রভুপাদ বলছেন, কৃপণ আছে তারা অনেক কিছু ধন পায়, তাদের কোনো কাজে লাগায় না, তার জীবনটা ব্যর্থ হয়। অনেক কষ্ট করে সে উপার্জন করে, তারপর সেটা ভগবানের সেবায় লাগায় না, বা নিজের সেবাতেও লাগায় না, সেটা কৃপণ। তো সেরকম ভাবে এখানে বলা হচ্ছে যারা মায়াবাদী, মায়াবাদীদের এখানে কথা বলছেন, বা নির্বিশেষবাদী, জ্ঞানী বা দার্শনিক, তাদের যেহেতু অনেক জ্ঞান থাকা সত্ত্বেও তারা ভগবানকে উপলব্ধি করতে পারে না, বা ভগবানের সাথে তারা সম্বন্ধ স্থাপন করতে পারে না। এখানে উদাহরণ দেওয়া হচ্ছে যারা মায়া মানে নির্বিশেষবাদী জ্ঞানী, তাদের চক্ষুর সাথে তুলনা করা, আর সূর্য হচ্ছে ভগবানের সাথে। যদিও সূর্যের আলোর মাধ্যমে আমরা চক্ষুর মাধ্যমে দেখতে পাই, নির্ভরশীল আছে, কিন্তু তা সত্ত্বেও চক্ষু সূর্যের বেশি লাভ নিতে পারে না। শরীরের অন্য অঙ্গগুলো সূর্যের লাভ নেয়, তার তাপ গ্রহণ করতে পারে, চক্ষু সূর্যের তাপ নিতে পারে। চক্ষু সূর্যের দিকে তাকালে বা হয়ে যায়, ঠিক আছে, দেখতেই পাবে। তো সেরকম ভাবে যারা জ্ঞানী নয়, ভক্ত, তাদের মধ্যে জ্ঞান নেই, কিন্তু তারাও ভগবানের সাথে সম্বন্ধ হয়ে যেতে পারে ভক্তির মাধ্যমে। আর যার জ্ঞান আছে সে ভগবানকে ব্যবহার করতে পারে, অত ভগবানের সাথে সম্বন্ধ করতে পারবে, এটা বলতে চাইছি। সূর্যদেবের ভক্ত চক্ষুহীন হলেও এই গ্রহ থেকে সূর্যদেবকে দর্শন করতে পারে, কিন্তু যে সূর্যদেবের ভক্ত নয় সে উজ্জ্বল সূর্যকিরণকে পর্যন্ত সহ্য করতে পারে না। তেমনি জ্ঞানী না হলেও ভগবত ভক্তি প্রভাব শুদ্ধ প্রেমের বিকাশের ফলে যে কেউ অন্তরে অন্তঃস্থলে পরমেশ্বর ভগবানকে দর্শন করে। যে ব্যক্তি ধরুন জ্ঞানী নয় কিন্তু ভক্তি আছে, সে ভগবানকে দর্শন করে। সেরকম কেউ অন্ধ, অন্ধ দেখতে পারে ভগবান, কিভাবে দেখতে পারে? ভক্তির দ্বারা। জড়জাগতিক দৃষ্টির দ্বারা ভগবানকে দেখা যায় না, তাই এই চক্ষুগুলো মূল্যই নেই ভগবানকে দেখার জন্য। ভগবানকে দেখতে হলে আধ্যাত্মিক চক্ষু দরকার। তো এই চক্ষু যদি কারো না থাকে তো কোনো অসুবিধা নেই, আধ্যাত্মিক চক্ষুর দ্বারা সে ভগবানকে দেখতে পাবে। হম। সেই জন্য এখানে ভগবান বললেন যে তার জন্য প্রত্যেকের আমার প্রতি অতময়ী রতি কুর্জাত, আমার আমার প্রতি রতি আসক্ত হওয়া উচিত, ভগবান বলছে। এর পরের শ্লোক হচ্ছে কি 43 নম্বর। सर्ववेदमये सर्ववेदमयेमिदम् आत्मना आत्मात्मजोनिना प्रजा सृज यथा पूर्वं जाश्च मय्यनुसेरते। এখানে বলছে সর্ববেদময়ীন আত্মজনিনা। হুম। তো ব্রহ্মাজিকে বলা হচ্ছে আত্মজনিনা, মানে ভগবান থেকে যার জন্ম হয়েছে, ভগবান থেকে যার জন্ম হয়েছে। এবং ব্রহ্মাজি সর্ববেদময়, তিনি সমস্ত বেদ জানেন, সমস্ত বেদ তিনি জানেন। সেখানে ভগবান বলছেন যে তোমার কারোর প্রতি নির্ভর হওয়ার প্রয়োজন নেই, কারোকে অপেক্ষা করার প্রয়োজন নেই, তুমি নিজেই করতে পারো, সৃষ্টি করতে পারো। যাশ্চ প্রজা, হ্যাঁ যত আছে এখানে বলা হচ্ছে কি যথা পূর্বম ইদম ইয়াশ্চ প্রজা ময়্যনুসরতি সৃজ। তাই তুমি এই যে জগৎ পূর্ব পূর্ববৎ মানে পূর্বের কল্পে তুমি যেভাবে সৃষ্টি করেছিলে সেরকম ভাবে
আবার তুমি সৃষ্টি করো, মাইয়া অনুষ্ঠিত, এরা সকলে আমার মধ্যে সাহিত্য আছে। অর্থাৎ সমস্ত জীবাত্মা সৃষ্টির তত্ত্ব ভগবানের মধ্যে শয়ন করে আছে না। তাই তুমি আবার সৃষ্টি করো, তোমার কারো প্রতি অপেক্ষা করার প্রয়োজন নেই। তুমি হচ্ছে বেদ, সর্ববেদময়ীন, বেদ সমস্ত জ্ঞান তোমার মধ্যে আছে। হ্যাঁ, এবং তুমি আমার কাছ থেকে সরাসরি শরীর প্রাপ্ত হয়েছো। তাই তুমি পূর্বের মতো প্রজা সৃষ্টি করো, এভাবে বললেন। তারপরে 44 নম্বর শ্লোক। मैत्रेय उवाच तस्मा एवं जगत्सृष्टे पुरुष प्रधान पुरुषेश्वरः वैजदंसेन रूपेण कञ्जनावतिरोदधे। প্রধান পুরুষ ঈশ্বর, প্রধান পুরুষ ঈশ্বর অর্থাৎ প্রধান মানে হচ্ছে প্রকৃতি, পুরুষ মানে যে প্রকৃতি, পুরুষের ঈশ্বর মানে নিয়ন্ত্রণ কর্তা ভগবান। তিনি হচ্ছেন কি কঞ্জ নাভ। কঞ্জ নাভ মানে হচ্ছে, কঞ্জ মানে হচ্ছে পদ্ম, পদ্ম নাভ। তসমে জগৎ ষষ্ঠী, তিনি জগৎ ষষ্ঠী মানে হচ্ছে কি ব্রহ্মাজি, ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ ব্রহ্মাজিকে এবং বেজদম, এইভাবে তিনি নির্দেশ দেওয়ার পর সেন রূপেণ, তার নিজের স্বরূপে, তার নিজের স্বরূপ মানে কি নারায়ণ স্বরূপ, তিরোদধে, তিরোদধে মানে অন্তরিত। তবে ভগবান ব্রহ্মাজিকে নির্দেশ দেওয়ার পর কিভাবে সৃষ্টি করতে হবে, সৃষ্টি সেটা বলার পর তিনি নারায়ণ, ভগবান নারায়ণ তিনি অন্তরিত হলেন আর দর্শন করতে পারছেন। তো এখানে প্রভুপাদ বলছেন যে তাৎপর্য, তার মানে ব্রহ্মার সৃষ্টির পূর্বে ভগবান ছিল, মানে ব্রহ্মার সৃষ্টি জীব ভগবান, যে সৃষ্ট জীব ভগবান নয়। বা এই যে জড়া উপাদান, এই জড় জগতে যে উপাদান যা দ্বারা জগৎ সৃষ্টি হচ্ছে, সেটা প্রকাশিত হওয়ার পূর্বেও ভগবান ছিলেন এবং ভগবানের রূপ ছিল। তার মানে ভগবান এই জড় উপাদান দ্বারা গঠিত নয়। যদি জড় উপাদান দ্বারা গঠিত হতো তাহলে জড় তখন, জড় সৃষ্টি তো হয়নি, জড় উপাদান গুলো তখন ঘুমিয়ে ছিল, হয়েছে কিনা সেগুলো প্রকাশই হয়নি, তাহলে তিনি ভগবানের রূপ কি করবে? আর মানে ভগবানের রূপটা জড় নয়, সেটা হচ্ছে কি চিন্ময় রূপ, সচ্চিদানন্দ স্বরূপ। তো এটা যারা নির্বিশেষবাদী তারা সেটা বুঝতে পারে। তারা মনে করে ভগবান হচ্ছে কি এটা হচ্ছে জ্যোতি, বা ভগবান যখন, ভগবানের রূপটা হচ্ছে জড়, সত্যগুণের প্রকাশ, তারা এরকম মনে করে। হম। কিন্তু না, ভগবান 3 গুণের অধিক, চিন্ময় তার স্বরূপ, এবং তিনি প্রকাশিত হয়েছিলেন, তিনি আবার সেখান থেকে অপ্রকাশিত হয়ে গেলেন ব্রহ্মাজিকে এভাবে আদেশ দেওয়ার মাধ্যমে। তো এখানে 3য় স্কন্ধে সৃজনী শক্তির জন্য ব্রহ্মার প্রার্থনা নামক নবম অধ্যায় ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত। পরের দিন আমরা পরের অধ্যায় শুরু করব। যেটা বলতে চাইছিলাম, আজকে হচ্ছে কি বিশেষ ভাদ্র পূর্ণিমা, ভগবত ভাগবতম সংগ্রহ করার একটা দিন বা দান করার একটা বিশেষ দিন। তো আপনারা এই সুযোগ নিতে পারেন। এখানে ধরুন যাদের ভাগবতম নেই বাড়িতে, তারা সংগ্রহ করতে পারেন। এই ভাগবতম এর বিশেষ মাহাত্ম্য রয়েছে। ঋষিদের যে 6টা প্রশ্ন ছিল সত্য গোস্বামীর কাছে, তার মধ্যে একটা কোশ্চেন ছিল
যখন ভগবান শ্রীকৃষ্ণ এই ধাম থেকে তিনি এই জড়জগৎ থেকে তার ধামে ফিরে গেলেন, তখন ধর্ম কার আশ্রয় ছিল? তো তার উত্তর দিয়েছেন যে কৃষ্ণ সদাম উপগতে ধর্ম জ্ঞান আদেবী সহ কলো নষ্ট দিশামি সব পুরাণ অর্ক অধুনোদিত। যে ভগবান যখন তিনি তার জ্ঞান, ধর্ম জ্ঞান আদি সহ চলে গেলেন, তখন এই ধর্ম ভাগবতমের মধ্যে অবস্থান করে। এবং তখন কলৌ নষ্ট দিশাম এইসব কলিযুগের মানুষের দৃষ্টি নষ্ট হয়ে গেছে, কলিযুগের মানুষের দৃষ্টি নষ্ট হয়ে গেছে। কেন? এই কলিযুগের অজ্ঞান অন্ধকার আচ্ছন্ন, তার জন্য তারা দেখতে পাচ্ছে না। রাত্রি বেলায় মানুষ দেখতে পায় না, দিনের বেলায় দেখতে পায়। কিন্তু কলিযুগে কি জ্ঞান, জ্ঞানের অভাব, তাদের দেখাবে কি? কিন্তু এই পুরাণ কলৌ নষ্ট দিশাম এইসব পুরাণ আর অধুনোদিত, এই পুরাণ অর্থাৎ ভাগবত পুরাণ, শ্রীমদ ভাগবত সূর্য সদৃশ, যা প্রকাশিত হয়েছে, অধুনোদিত, এখন উদিত হয়েছে ভগবান যাওয়ার, অর্থাৎ ভাগবতমের মধ্যে ভগবান অবস্থান করছেন। তো এই ভাগবতম প্রভুপাদ বলছেন, ইয়েতে ভাগবতম প্রথমে তিনি ভূমিকায় লিখেছেন, তদ্ভাগ বিসর্গ জনতাগ বিপ্লব তস্মিন পুঁথি শ্লোকবদ্ধবদ্যপি নামানি যশং নামানি যশঙ্কিতানি চ সিনন্তি গায়ন্তি বিনন্তি সাধু। শ্লোক আছে সেখানে বলছেন যে এই জড়জগতের মানুষ সকলে পাপের দ্বারা পাপপঙ্কিল এই সমাজ, এই সমাজের মধ্যে একটা বিপ্লব আনতে পারে শ্রীমদ ভাগবত। কিসের বিপ্লব? এই পাপকে নষ্ট করা, জনতা আগ বিপ্লব, এই পাপকে নষ্ট করে একটা বিপ্লব আনতে পারে শ্রীমদ ভাগবত। মানুষ এই জড়জগতের মধ্যে দুঃখী কষ্ট, তার কারণ হচ্ছে কি সকলে পাপ করছে বা তাদের প্রকৃত কোনো জ্ঞান নেই, কিন্তু ভাগবতমই তাদের রাস্তা দিতে পারে। এই ভাগবতম হচ্ছে সমস্ত শাস্ত্র, বেদ বেদান্তের সার। হ্যাঁ, যেটা তিনি আহ ব্যাসদেব রচনা করেছেন, আর সুখদেব গোস্বামী সেটা উপলব্ধি করে এই জ্ঞান দান করেছে। তাই যারা, যে সমস্ত ব্যক্তি এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে চায়, তাদের কি করা উচিত না, এই শ্রীমদ ভাগবতমের আশ্রয় নেওয়া উচিত, এই ভাগবতমের আশ্রয় নেওয়া উচিত। এখানে এখানে বলা হচ্ছিল, যশা যশানুভাবম অখিলম শ্রুতিসারম একম অধ্যাত্ম দীপমতি তিতির্ষিতম তমোন্দম সংসারিণম করুণামহো পুরাণ গুহ্যম তম বচসুনুম উপয়ামি গুরুম মুনিনা। তম বচসুনুম উপয়ামি গুরুম মুনিনাম। আমি ব্যাসদেবকে, ব্যাসদেবের যে পুত্র, শুনু মানে হচ্ছে তার পুত্র, ব্যাসের পুত্র সুখদেব গোস্বামী, যিনি হচ্ছেন সমস্ত মুনিদের গুরু। ব্যাসদেব, সুখদেব গোস্বামী যখন ভাগবতম কথা বলছেন, তখন অনেক মুনি ঋষিরা শ্রবণ করছিল, এমনকি তার গুরুদেব, তার পিতা ব্যাসদেব, তারও গুরুদেব নারদ মুনি শ্রবণ করছে। তো সেই ব্যাস, সেই উম সুখদেব গোস্বামী তিনি কি করেছেন, তার নিজের অনুভবের দ্বারা, অভিজ্ঞতার দ্বারা সমস্ত শ্রুতির সারমেয়, সমস্ত শ্রুতির সার শ্রীমদ ভাগবতম, তা হচ্ছে কিরকম অধ্যাত্ম দীপম, একটা দ্বীপের মতো, আধ্যাত্ম দ্বীপ, প্রতি তিতির শতাম তমন্দম। তো যারা এই সংসার, এই সংসার হচ্ছে কি একটা অন্ধকারময় সংসার, যারা এই সংসারকে অতিক্রম করতে চায়, তাদের এই ভাগবত রূপ দ্বীপের সার দিতে। যেমন অন্ধকার থাকে, অন্ধকারে মানুষ কি করে যাবে? কোনো প্রদীপ যদি থাকে, প্রদীপ নিয়ে চলে যেতে পারে, ঠিক আছে, বা লাইট নিয়ে, প্রদীপ নিয়ে। তো সেরকম ভাবে এই সংসার, এই সংসার অন্ধকারময়, তাকে যদি অতিক্রম করতে চায়,
তমোন্ধম, তাহলে এই ভাগবতমের সার নেবে, যা সুখদেব গোস্বামী করুণা করুণা আহ পুরাণ গুজ্জম, তিনি করুণার বশবর্তী হয়ে সমস্ত পুরাণের যে রহস্য শ্রীমদ ভাগবতম তিনি বলেছেন, বুঝলেন কিনা? তো সেই জন্য এই শ্রীমদ ভাগবতম গুরুত্বপূর্ণ, এবং এটা আমাদের প্রত্যেকে আশ্রয় নেওয়া উচিত। ভাগবতম সম্বন্ধে অনেক ভাগবতম অনেক মহিমা আছে। ভাগবতম মানে কি? ভগবানের কথা এবং তার ভক্তের কথা। ভগবানের কথা, ভগবান ভগবানের ভক্তের কথা, এটা হচ্ছে আর এই ভগবানের কথা এবং ভগবানের ভক্তের কথা শ্রবণ করার মাধ্যমে আমরা এই সংসার থেকে উত্তীর্ণ হতে পারি। এবং আটের মধ্যে বলা হচ্ছে, কেউ যখন ভগবানের কথা শ্রবণ করে, ভাগবত শ্রবণ করে, ভগবান খুব তাড়াতাড়ি তার হৃদয়ের মধ্যে আবদ্ধ হয়। কেউ যখন ভগবতম শ্রবণ করে, তার হৃদয়ের মধ্যে খুব তাড়াতাড়ি ভগবান আবদ্ধ হয়। এবং ব্রহ্মাজিকে আমরা দেখতে পাচ্ছি ভগবান এই ভাগবতমের জ্ঞান দিয়েছে, চতুর্শ্লোকী ভাগবত। তো সেই জন্য একটা সুযোগ আছে ভাগবতম গ্রহণ করার। প্রভুপাদ চেয়েছেন যে প্রতিটা সম্ভ্রান্ত পরিবারে একটা করে ভাগবতম এবং চৈতন্য চৈতন্য সেট। আমাদের অনেক রকম সেট থাকে, মোবাইল সেট থাকে, টেলিভিশন সেট থাকে, ঠিক আছে না? তারপর হচ্ছে ওয়াশিং মেশিন সেট থাকে, অনেক রকম সেট আছে। কিন্তু এই সেট গুলো আমাদের বাজাতে পারবে না। শ্রীমদ ভাগবতম যদি থাকে, আমাদের এই সংসার থেকে উদ্ধার করতে পারে। তো সেই জন্য শ্রীমদ ভাগবতম চৈতন্য চৈতন্য সেট প্রত্যেকটা বাড়িতে থাকা উচিত। যেমন মানুষ কি হয়, অনেকের কাছে হয়তো অর্থ থাকে না, এইসব সেট নেওয়ার জন্য তার অনেক দিন ধরে অর্থ জমায়। ঠিক আছে, একটা সেট নেবো, ঠিক আছে, টিভি টেলিভিশন বা যা কিছু। সেরকম ভাবে ভাগবতম নেওয়ার জন্য আমাদের চিন্তা করা উচিত, যেটা আমি ভাগবতম সেট নেবো। সেভাবে আমি, কারো যদি অর্থ না থাকে, সে জমাতে থাকে, যেমন ঠিক আছে ভাগবতম সেট। তো ভাগবতম সেটের মধ্যে কি গুরুত্ব বলা হচ্ছে, কি সে আমি শুনছিলাম পুরাণে বলা হচ্ছে যে কেউ যদি ভাগবতম সেট তার বাড়িতে নিয়ে যায়, আর পিছনে পিছনে লক্ষ্মী নারায়ণ তারা তার অবস্থান করে, যার বাড়িতে ভাগবতম হয়, যার বাড়িতে ভাগবতম পুজো করে, সমস্ত দেবতা তাদের বাড়িতে থাকে, ভগবানও থাকে। যে বাড়িতে ভাগবতম পাঠ করে, ভগবান নিত্য বিরাজ করছে, বাড়িতে রাখলেও এটা ভগবান তার নিত্য করছে। আর যদি কেউ পড়ে তো, তারপর কেউ যে আচরণ করে, তো তার তো কথাই নেই। হয়েছে কেন? তো সেই জন্য এই ভাগবতম সেট আমাদের রাখা উচিত এবং পাঠ করা উচিত। আর সমুদ্রের মতো আমরা অনেক সময় বিভিন্ন সিনেমা, টেলিভিশন দেখতে পছন্দ করি, সিরিয়াল, ওগুলো কোনো মূল্যই নেই। মানে ওগুলো তো বাস্তবতা নেই, ওগুলো মানুষ মনোকল্পিত জিনিস বানিয়ে দিয়েছে, সেগুলো দেখছি, আমরা সময় নষ্ট করছি অনেক সময়, ঠিক আছে। কিন্তু এখানে অনেক এরকম ঘটনা আছে যে আমরা শুনতে চাই, প্রহ্লাদ মহারাজের ঘটনা, ধ্রুব মহারাজের জীবনী, কত কত মানে ঘটনা আপনাদের ভগবান শ্রীকৃষ্ণের, কত রামচন্দ্রের, বরাহ, বামন, তাদের চরিত্র শুনুন, এবং সেগুলোর মধ্যে কত সুন্দর শিক্ষা রয়েছে, যেগুলো আমাদের জীবনের জন্য প্রযোজ্য। হ্যাঁ, যেমন বামন দেব আমরা শুনছিলাম, দিলাম কয়েকদিন আগে, তিনি কিভাবে বলি মহারাজকে বলছেন যে আমাদের অল্পেই সন্তুষ্ট থাকা উচিত, যা পাচ্ছি তাদের সন্তুষ্ট থাকা উচিত। এটা কিন্তু শিক্ষা কত গুরুত্বপূর্ণ। তো ভাগবতের প্রতিটা পৃষ্ঠায় এরকম আহ, শিক্ষা রয়েছে, ঠিক, যেটা আমাদের জীবনে অনেক কার্যকরী। তো তাই এই ভাগবতম সেট আমাদের প্রত্যেকের থাকা উচিত। এখানে জানি না, অনেকের নিশ্চয়ই ভাগবতম সেট,
কারো কারো ভাগবত সেট আছে, হাত তুলুন দেখি। কারো কারো বাড়িতে ভাগবত সেট আছে, হাত তুলতে পারছে? কারো কারো বাড়িতে ভাগবত সেট আছে, হাত তুলুন। ও, অনেকজন তো আছে। অনেকে আছে। ভালো, খুব ভালো। অনেকের বাড়িতে ভাগবতম সেট রয়েছে, খুব ভালো। চৈতন্য চৈতন্য, আপনারা প্রত্যেকে রেসপেক্টেবল পার্সন, ঠিক আছে? ভাগবত সেট রয়েছে, রেসপেক্টেবল পার্সন। ঠিক আছে, ধরুন কারণ নেই বাড়িতে, তো আপনারা সংগ্রহ করতে পারেন। আজকে যেমন ওরা রেট কম দিচ্ছে, 1,000 টাকা কমিয়েছে। 9,000 ছিল, এখন 8,000 দিচ্ছে। ধরুন কোনো ব্যক্তি চান ভাগবতম, বলতে পারেন আমাকে। আজকে মানে এখনো পর্যন্ত যদি বলেন, আমরা সেট রেখে দিতে পারি আপনার জন্য। আর হচ্ছে যে ধরুন কেউ ভাবছেন যে আমরা একসাথে এত টাকা জোগাড় করতে পারবো না, তো তাহলে আপনার ইনস্টলমেন্টে দিতে পারেন, ঠিক আছে? আমরা সেটা ব্যবস্থা করে দিতে পারি, অল্প অল্প করে আপনার দিতে পারেন, কিন্তু প্রত্যেকের বাড়িতে থাকা উচিত। আর যেমন কিছু ভাগবতম স্পন্সরও আসছে, আমার যেমন আজকে দুটো ভাগবতম স্পন্সর করেছে দুজন ভক্ত। তো আমরা হয়তো আরো চাইলে দুজনকে দিতে পারি, যেমন এরকম আমি লিখেছিলাম হোয়াটসঅ্যাপ মেসেজ। কারো হয়তো অত সামর্থ্য নেই কিন্তু পড়তে চায়, তো সেটা বললে আমরা দিতে পারি। আর ধরুন যার সামর্থ্য আছে, নিজের কাছে ভাগবতম আছে, যার সামর্থ্য আছে, তো আপনারা দান করতে পারেন। আপনারা অন্যকে দান করতে পারেন, এটা সবচেয়ে বড় দান। আমরা অন্ন দান, বস্ত্র দান, ঔষধ দান, এই সব কিছুর থেকে শ্রেষ্ঠ দান হচ্ছে কি বিদ্যা। এবং বিদ্যা কি ভাগবতম দান, মানে চিন্ময় একটা জিনিস, সর্বশ্রেষ্ঠ দান, এবং তার মাহাত্ম্য এখানে বলা হচ্ছে। তো তাই এইভাবে তারা অন্যকে দান করতে পারে। তো আমরা যদি এই ভাগবতম ব্যাপকভাবে প্রচার করতে পারি, তাহলে কিন্তু এই জগৎ পরিবর্তন হবে। ভাগবতম, ভগবত গীতা, চৈতন্য চৈতন্য মানুষের কাছে যত পৌঁছাবে বহুপদের জ্ঞান। সেদিনে ভক্তি প্রচার পরিবারক স্বামী মহারাজ খুব ভালো একটা কথা বলছিলেন, যে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন তিনি বাংলাদেশে গিয়েছিলেন, তখন উনি পদ্মা নদীতে প্রেম রেখে এসেছেন, কৃষ্ণ প্রেম, পদ্মা নদীর কাছে। বললেন তুমি এই প্রেম রাখো, আমার ভক্তদের না আসবে ভবিষ্যতে, তার নাম হচ্ছে নরোত্তম। উনি যখন আসবে স্নান করবে, তখন তুমি তাকে এই কৃষ্ণ প্রেম দেবে। তো পদ্মা নদী বলল যে আমি চিনবো কি করে কে নরোত্তম? বলে দেখো, এখন তুমি আমার স্পর্শে যেরকম আনন্দ অনুভব করছো, এই নরোত্তম এরকমই, তার স্পর্শে তুমি এরকম আনন্দ লাভ করো, তখন তুমি তাকে কৃষ্ণ প্রেম দেবে। তো মহাপ্রভু দেখুন, উনি, ওনার সময় সে ভক্ত আসেনি, তারপরে এসছে। তো তার জন্য গচ্ছিত রেখে দিচ্ছে প্রেম, যে আমার ভক্ত আসবে তাকে প্রেম দিতে হবে। তো পদ্মার কাছে রেখেছে। তো পদ্মা দেবী তাই যখন পরবর্তীকালে নরোত্তম দাস ঠাকুর পদ্মাতে স্নান করতে গিয়েছে, ওই জায়গাটা হচ্ছে প্রেমটোল। জায়গাটার নাম হচ্ছে কি প্রেমটোল, যেখানে প্রেম মানে প্রেম পাওয়া গিয়েছিল। ওখানে স্নান করার পর নরোত্তম দাস ঠাকুরের মধ্যে ভাবের বিকার হয়েছিল, এবং পদ্মা নদী মানে উদ্বেলিত হয়েছিল। তখন বলছিল যে নরোত্তম, তখন তাকে প্রেম দান করেছে, এবং তার বিশেষ ভাবের বিকার হয়েছে, তার শরীরের রং পরিবর্তন হয়েছে, বাড়ির লোক চিনতে পারছিল না। তো তাই তারপর আমরা দেখি তিনি সবকিছু ত্যাগ করে, জমিদারের ছেলে ছিলেন, সবকিছু ত্যাগ করে তিনি বৃন্দাবনে চলে গেলেন। তো এখন মহারাজ বলছেন যে তাহলে মহাপ্রভু ওনার জন্য প্রেম রেখেছেন নরোত্তম দাস ঠাকুর, আমাদের জন্য কি রেখেছেন না রাখেন? আমাদের জন্য প্রেম রেখেছে কি রাখেন?
তো বললো আমাদের জন্য প্রেম রেখেছে, কোথায় রেখেছে? না, শিল প্রভুপাদের গ্রন্থের মধ্যে প্রেম রেখেছে। শিল প্রভুপাদ যে গ্রন্থগুলো লিখেছেন, গ্রন্থের যে তাৎপর্য, প্রভুপাদ বলেছেন আমার এই অনুবাদ তাৎপর্য গ্রন্থের, এটা হচ্ছে আমার এক্সটাসি, আমার যে ভাব, সেই ভাবটা আমি এখানে লিখেছি। তাই যারা এই প্রভুপাদ এক্সটাসি যেটা ভাব, সেটা যদি পড়বে তাদের মধ্যে এই ভাবটা আছে। অর্থাৎ প্রভুপাদের গ্রন্থের মধ্যে প্রেম রাখা আছে ভাব। তাই যারা পড়বে তারা প্রেম পাবে। এবং কতদিন চলবে এই বই? চলতে থাকবে 10,000 বছর, বুঝলি কিনা? তাই চেষ্টা করতে হবে আমাদের নিজের পড়া এবং অন্যের কাছে গ্রন্থ প্রচার করে অন্যকে পড়তে উৎসাহিত করা, আর তারা প্রেম লাভ করতে পারে। ঠিক আছে, এখানে কেউ আছেন যারা মানে ভাগবতম নিতে চান? নেই? নিতে চান কেউ আছেন? হাত তুলতে পারেন, তাদের জন্য রেখে দেবো। কতজন এমনিতে হাত উঠিয়ে রেখেছে? যারা হাত এমনি উঠে রেখেছেন, এমনি হাত উঠে রেখেছেন, নামিয়ে নেন, বুঝতে পারবো না, নামিয়ে দিচ্ছি নিচে। ওকে, সবাইকে নামিয়েছি। বলুন, কারো ভাগবতম সেট লাগবে? ওকে, তপতি ঘোষ মাতাজি, ভাগবতম সেট লাগবে? আনমিট করুন, যা যা লাগবে বলুন, তাহলে তাদের বুকিং করে দেবো আজকে। না না প্রভু, আমার এটা লাগবে না, আমার হ্যাঁ, লাগবে না, আমি দিতে চাই। আপনি? আমি দিতে চাই, আমার তো আছে, ও আচ্ছা, আমার আপনি লাগবে না। ভাগবতম দান করতে চান? হ্যাঁ, ও, কেউ যদি নিতে চায় ভালো। তাহলে দেবে। তপতি মাতাজি একটা ভাগবতম সেট দান করতে চান, তাই তো? হ্যাঁ, আমি কি বাহ, করব, আপনার কাছে টাকা পাঠিয়ে দেবো? ঠিক আছে। তো আপনার তপতি ঘোষ মাতাজি, মানে আমরা আরো কাউকে দিতে পারবো, ঠিক আছে? আর প্রিয়া চ্যাটার্জি মাতাজি, আপনার কি? হরে কৃষ্ণ প্রভু, হরে দণ্ডবত কৃষ্ণ। প্রণাম নেবেন। বলছি প্রভু, আমিও মানে দিতে চাই প্রভু। আপনাকে মেসেজ করেছিলাম তখন আসলে। ভাগবতম কি নিতে চান? না প্রভু, দিতে চাই। ও, দিতে চান, দান করতে চান একটা? হ্যাঁ প্রভু, ওটা হরি মানে বল। কিভাবে কিভাবে দেব প্রভু? ওটা মানে অনলাইন নাকি সানডে ক্লাসে গিয়ে যদি একটু বলেন। এ সানডে ধরুন ওখানে মানে দেখতে পারি, কেউ যদি আমার কাছে, আমি অলরেডি পাঠিয়েছি মেসেজ, কেউ যদি আমার কাছে বলে আমার ভাগবতম লাগবে, তো আমার ডেকে নেবো, ঠিক আছে সানডে। প্রিয়া মাতাজি সানডে হরে ক্লাস কৃষ্ণ করেন। প্রভু, হরে কৃষ্ণ প্রভু। ইনি ইনি ওটা ডোনেশন করতেছেন, খুব ভালো। আর সম্মুখ বজেশ প্রভু। হরে কৃষ্ণ বাবু, বলছি আমার একটা ভাগবতম সেট লাগবে। ওই আমার সকালের ক্লাসে একজন মাতাজির ভাগবতম লাগবে, উনি অনেকদিন বলছিলেন। ওকে, তো আপনার মানে একজন মাতাজি কি নাম? মাতাজির নাম, মাতাজির নামটা আমি বলছি তো, আমার ওই সকালের ক্লাসে থাকে। এক সেকেন্ড তুমি, আমি বলছি আপনাকে। ওকে, ঠিক আছে, তো আমরা আমরা যদি পারছি তাহলে আমরা ডেকে নেবো, ঠিক আছে? আর আসতে হ্যাঁ প্রভু, উনি অনেকদিন ধরে বলছিলেন আমাকে। আমি এরা দিয়ে দিতে পারবো আপনার কাছে কাছে, ঠিক আছে? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ওকে, আর অ্যাকচুয়ালি অলরেডি আজকে দান করেছেন, আহ, একটা সেট দান করেছেন আপনার বাসুদেব পাটুলিতে থাকেন, উনি একটা সেট দান করেছেন আজকে। ওনার মানে মাতাজি আর কি, ওরা দুজনেই দীক্ষিত ভক্ত। তো ওনার উদ্দেশ্যে এবার আমরা হরি বল বলি। হরি বল।
এত নিঃশ্বাস থেকে ভক্তি করতে পারেন, যারা দান করছে সকলের জন্য প্রার্থনা করছি। আর একটা সেট করেছে মন্দাকিনী মাধুরী মাতাজি, উনি একটা ভাগবতম সেট দান করছে আজকের দিনে। তো ওনাদের উদ্দেশ্যে আমরা আবার 3 বার হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তো টোটাল 4টে সেট অলরেডি আমার কাছে দান করেছে। ওকে, মানিক পাতলক হ্যাঁ, ধন্যবাদ ও প্রণাম। আর গুরুজি, গুরুজি আমি তো নেবো বলেছি একটা, হ্যাঁ, নেবো আপনার কি একটা। ভাগবতম সেট লাগবে? হ্যাঁ, মানিক পাতলক হ্যাঁ, আপনার ভাগবতম সেট লাগবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ভালো। তো আপনি আসবেন, আমি বুকিং করে রেখে দেবো, ঠিক আছে? হ্যাঁ, আমি ওই রবিবার দিনে যাব রোববার দিন। ক্লাসে। আস, ঠিক আছে। আচ্ছা অমিত বাবু। দেবজি, ধন্যবাদ প্রণাম গুরুজি। ধন্যবাদ। বলছি আমার তো দুটো সেট দরকার ছিল বলেছিল, তার মধ্যে একটা যদি ব্যবস্থা হয় ভালো। আর আরেকজন যে সে তার সঙ্গে কথা বললুম, তো তিনি তো আমাকে বলেছেন তিনি আপাতত সব টাকা দিতে পারবেন না বলেছেন, তো পার্টে পার্টে দেবেন। তো আমি ভেবেছিলাম আমার থেকেই দিয়ে আর কি পুরোটা বুক করব। তো আপনি যে একটা সুযোগ দিলেন যে পার্ট পেমেন্ট করার সুযোগ আছে, তো সেরকম ভাবে যদি একটা সেট যদি একটু ব্যবস্থা করে দেন খুব ভালো হয়। ইনস্টলমেন্ট তো, ঠিক আছে, ইনস্টলমেন্ট, হ্যাঁ প্রভুজি। ঠিক আছে। আর একটা সেট, ওটা ওই মৃত্যুঞ্জয় প্রভুকে সঙ্গে কথা হয়েছে বুক স্টলে, তো উনি তো বলেছিলেন যে পুরো টাকাই একবারে দিতে হবে, পার্ট পেমেন্টের কোনো ব্যবস্থা নেই। তো ভেবেছিলাম তাহলে আমার থেকেই দেবো, কিন্তু একটু চাপ হয়ে যেত। তো সেটা যদি কোনো কোঅপারেট করা যায় তাহলে সুবিধা হয়। ঠিক আছে, আপনি রবিবার এলে কথা বলবেন, একটু ঠিক আছে? মৃত্যুঞ্জয় প্রভুর সঙ্গে কথা বলে নেবেন। কার সাথে? মানে মৃত্যুঞ্জয় প্রভু বুক স্টলে যিনি থাকেন, মৃত্যুঞ্জয় প্রভু, প্রদীপ প্রভু থাকেন না? হ্যাঁ, ওনার সাথে বলার দরকার নেই, আপনি আমার কাছ থেকে আমি বলে দিলে হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে আমি ক্লাস শেষের পর ওনার সঙ্গে কথা বলে নেবো। হ্যাঁ, রবিবার দিন আলোচনা করবো। হ্যাঁ 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 হ্যাঁ। এটা কিন্তু প্রভু ইনস্টলমেন্টটা একটু করে দিলে ব্যবস্থা সুবিধা হয়। আমি তো এস্টিমেট বললাম তো হবে। হ্যাঁ হ্যাঁ, হরি বল হরি বল হরি বল হরি বল। ধন্যবাদ প্রভু। ওকে, আর ধন্যবাদ কাউকে কোনো প্রণাম। ভাগবতম সেট লাগবে বা কেউ দান করতে চান আজকের দিনে? বিশেষ সুযোগ আছে, প্রত্যেকের বাড়িতে যেন থাকা উচিত ভাগবতম। অনেক বিষয় রয়েছে না, যে কোনো ভাবে ভাগবতম পেয়ে যেতে পারে। চৈতন্য চরিতামৃত সেটাও আমরা এখন এই এর জন্য কম রেটে দেওয়া হচ্ছে, 3300 টাকা দাম। আর এই ভাগ্য পূর্ণিমার জন্য সেটা 3000 টাকায় দেওয়া হচ্ছে। চৈতন্য চরিতামৃত সেটা যদি কারো লাগে বলতে পারেন, আমি বুকিং করে দেবো আজকের দিন। আজকে পরে কালকে হলে আর পাওয়া যাবে না, কালকে থেকে আগের মতো রেট হয়। তাই যদি কারো ভাগবত চৈতন্য চরিতামৃত সেট লাগে আজকে বলতে পারেন। প্রিয়া মাতাজি, বল, হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত হ্যাঁ, প্রণাম। বলুন বলছি তো। প্রভু, ওইটা আমার কাছে একটা সেটই আছে, ওটা কি আমি নিজের জন্য নিতে পারি? চৈতন্য চরিতামৃত 4টে বই আছে। আমার কাছে একটা আছে আপাতত, ওটা পড়ছি, এখনো কমপ্লিট হয়নি। আমি কি ওটা নিতে পারি নাকি ওটা পরে, মানে আজকের দিনটা যেহেতু খুব ভালো নিতে প্রভু, এই পারেন, জন্য অসুবিধা জিজ্ঞাসা নেই, করছি। নিতে পারেন। তো আপনার যদি লাগবে কি তাহলে বুকিং করে দেবো। হ্যাঁ, ওটা আমার জন্য তাহলে একটু এ করবেন। ভাগবতমটা আমি দেব, কিন্তু এইটা আমি নেবো প্রভু, এটা আমার কাছে একটা সেটই আছে। আপনার স্ট্যাটাসে আমার একটাই, এটা আমার কাছে একটা সেট আছে, আরো তিনটে নেই প্রভু। আমি নেব তার ওটা জন্য আসলে। ভালো, ঠিক আছে। তো শুনতে পাচ্ছি আপনি না। তাহলে চৈতন্য চরিতামৃত সেট নিতে পারবেন। হরি বল। হরি বল হরি। প্রভু। আচ্ছা, মানে তো আপনার কি লাগবে? চৈতন্য চরিতামৃত লাগবে? ওকে,
তাহলে আপনার একটা চৈতন্য চৈতন্য সেট, মানিক, লক্ষ, চৈতন্য চৈতন্য সেট, হরি বল। এই বল, এই বল। তা এখন টোটাল 7টা ভাগবতম সেট, দুটো চৈতন্য চৈতন্য সেট হয়েছে, ঠিক আছে। আর কেউ কিছু বলতে চান, নিতে চান বা দান করতে চান, সুযোগ আছে। ওকে, এখন ধরুন এটার পরেও যদি কারো অসুবিধা হয়, ভাগবতম সেট নিতে চায়, কারো হয়তো টাকা দিতে অসুবিধা হচ্ছে, ইনস্টলমেন্টে দিতে চান, তো আমার সাথে যোগাযোগ করুন, ঠিক আছে। ইনস্টলমেন্টের ব্যাপার সবসময় রেখে দিচ্ছি আমি। আর স্পন্সর ধরুন কারো, যেটা আমি বললাম, অনেক সিরিয়াস ভক্ত আছে, করতে চায় কিন্তু সে কালেক্ট করতে পারছে না, তার ইয়ের জন্য, আর্থিক অবস্থার জন্য, তারাও যোগাযোগ করতে পারে। যেমন এইসব স্পন্সর গুলো আসছে, তো আমরা দিতে পারবো তাদের জন্য, বুঝেছি কিনা। তো সিরিয়াস হওয়া উচিত, যে পড়বে এমনি রেখে দিলে তো কি লাভ আছে, ঠিক আছে। তো তাই এটা চলতে পারে, সারা বছর ধরে চলতে পারে, এটা শুধু একদিনের জন্য সীমাবদ্ধ নয়। গীতা, ভাগবতম, চৈতন্য চরিতামৃত সবসময় চলতে পারে। আমাকে প্রীতিকরণ সাহা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম। আমি চৈতন্য চরিতামৃত আমি নিতে চাইছি, কিন্তু ওটা ইনস্টলমেন্ট সিস্টেমে হবে কি প্রভু? হ্যাঁ, হয়ে যাবে। তাহলে আমাকে চৈতন্য চরিতামৃত একটা ইনস্টলমেন্ট সিস্টেমে যদি করে দেন খুব ভালো হয়। ঠিক আছে, করে দেবো। আমি ঠিক আছে, প্রীতিকরণ মাতাজি কবে? চৈতন্য চরিতামৃত আহ দিচ্ছি। হরি বল। হরে কৃষ্ণ, হরি বল। তিনি কেন হলো চৈতন্য চরিতামৃত সেট। রিয়া চ্যাটার্জি মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। হরে প্রভু কৃষ্ণ। বলছি আমার আরেকটা অন্য বই চাই, ওটা কি আছে প্রভু, বেঙ্গলি ভার্সন? তাহলে আমি নিতাম। কি বই? আমি বলছি, এক সেকেন্ড প্রভু, বলছি প্রভু। আপনি বলছেন? একটা হচ্ছে গৃহে প্রত্যাবর্তন। ওকে, পড়তে পারবেন, আচ্ছা। এইটা প্রভু। হ্যাঁ। আরেকটা হচ্ছে প্রভু, এটা তো বাংলা নেই, যদি বাংলা থাকে প্রভু, ওই যেটা আমাদের আহ শিলা প্রভুপাদের, আপনাকে বলছিলাম না, ফ্রেন্ড টু অল। হ্যাঁ, ওইটা মানে মায়াপুরে দেখতে হবে। আর এইটা পাবো দেখতে প্রভু, হবে। গৃহে প্রত্যাবর্তনটা? হ্যাঁ, বিয়ে প্রত্যাবর্তন পেয়ে যাবেন, এখানে ওইটা পেয়ে প্রভু যাবেন। আমার তাহলে একটা করে রাখবেন, আমি নেবো গৃহে প্রত্যাবর্তনটা। ঠিক আছে, আর ঠিক। আরেকটা প্রভু আছে, আমি জিজ্ঞাসা করে রাখছি, ওটা হচ্ছে সল্টেড ব্রেড যেটা আছে প্রভু। ও, সল্টেড ব্রেড, এগুলো দেখতে হবে স্টোর আছে কিনা। আগে তো আমি দেখেছিলাম, কিন্তু স্টক ছিল, এটা আর দেখতে গৃহে পাচ্ছি। প্রত্যাবর্তনটা রোববারে পেয়ে যাবো প্রভু, তাহলে খুব ভালো হতো প্রভু। হ্যাঁ, দেখতে পারেন, সল্টেড ব্রেড আমাদের ইয়েতে বুক স্টলে দেখা যেতে পারে। আমি আগে দেখেছিলাম, এখন আমি দেখতে পাচ্ছি না। আর গৃহে প্রত্যাবর্তনটা প্রভু? হ্যাঁ, গেম প্রত্যাবর্তন পেয়ে যাবে, ওটা পেয়ে ঠিক যাবে। আছে প্রভু। আচ্ছা প্রভু। হরে কৃষ্ণ। হরি বল। এটা হচ্ছে সোমা ঘোষাল মাতাজি, ইয়েস। হরে কৃষ্ণ বাবুজি, আমারও গৃহে প্রত্যাবর্তন বাংলা বইটা যদি পাই আমারও ভালো হয় বাবু। হ্যাঁ, পেয়ে যাবেন, আশা করছি পেয়ে যাবেন। আমি দেখছি, বুক আমি স্টলে নেই, হিন্দিতে আছে বুক স্টলে বাবু। হ্যাঁ। বুক স্টলেতে হিন্দিতে আছে, বাংলায় নেই। ও, তাহলে ওরা কি হলো, ওরা কি জানছে না? জানি আনছে না না? বাবু, যদি এটা পাই ভালো হয় বেঙ্গলিতে।
দেখতে খোঁজ করবো আমরা আগে। হরে কৃষ্ণ প্রভু, থ্যাংক ইউ হরে প্রভু। কৃষ্ণ। তো আর কিছু বলবেন কি না এখানে রাখবো? ঠিক আছে, তো এখানে মোটামুটি আমরা দেখলাম 7খানা ভাগবতম হয়েছে আর 3টে চৈতন্য চরিতামৃত হয়েছে। তো আমরা সকলকে ধন্যবাদ জানাই, তো সকলের জন্য প্রার্থনা করি যারা ভাগবতম নিচ্ছেন এবং দান করছেন, সকলের উদ্দেশ্যে একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলি। ঠিক আছে? হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে রাম রাম হরে রাম 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 হরে হরে। जय भाद्र पूर्णिमा की जय। জয় श्रीमद् भागवतम की जय। জয় समवेत भक्तवृंद की जय। জয় निताय गौर प्रेमानंदे हरे হরি हरे। হরি বল।